সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী ১.৪-এর যে অঙ্কগুলো আছে সেগুলো আজকের এই ভিডিওতে আমরা সমাধান করব। তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের প্রত্যেকটি অনুশীলনের যে বার্ষিক পরীক্ষার জন্য যে তোমাদের সিলেবাসে আছে সেই অনুশীলনগুলো আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেওয়া আছে। তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই ভিডিওতে আমরা দেখব অনুশীলনে ১.৪-এর ১ নিচের ভগ্নাংশ যুগল সমতুল কিনা নির্ধারণ করো। এখন দেখো এই ভগ্নাংশটি কি এবং সমতুল কি, আমাদের এই দুটি বিষয় যে বুঝতে হবে যে আমাদের ভগ্নাংশ কি এবং সমতুল এটি কি। প্রথমে দেখো যে ভগ্নাংশ হচ্ছে যে ৩ প্রকার। ভগ্নাংশ হচ্ছে তোমাদের ৩ প্রকার। ভগ্নাংশ হচ্ছে ৩ প্রকার। আবার হচ্ছে যে ১ হচ্ছে প্রকৃত, ২ হচ্ছে অপ্রকৃত এবং ৩ হচ্ছে যে মিশ্র। তারপর হচ্ছে দেখো প্রথমে হচ্ছে ক, এই এই সংখ্যাটিকে দ্বারা বোঝায় যে ৮ ভাগের ৫ এবং ২৪ ভাগের ১৫। আমরা যদি এখানে লিখি ক ৫, ৮ এবং ১৫ এবং ২৪। এখানে যে ভগ্নাংশটি হচ্ছে এটি হচ্ছে ৮ ভাগের ৫। এই ৮ ভাগের এটি ৫ এবং ২৪ ভাগের ১৫। ২৪টি ভাগের ১৫ এটি বোঝায়। তারপর হচ্ছে এখানে দেখো লব এবং হর। হর হচ্ছে এই নিচেরটি এবং লব হচ্ছে যে উপরে থাকে এটি হচ্ছে লব, আর এটি হচ্ছে হর। হর নিচে থাকে এবং লব উপরে থাকে। চলো আমরা এখানে যে অনুশীলনী ১.৪-এর যে ১ নং এর ক, খ, গ এই ৩টি প্রশ্ন আমরা সমাধান দেখব। প্রথমে দেখে নেই ক। প্রথমে আমরা ক নংটি দেখে নেই। এখানে লক্ষ্য করো, এখানে তোমরা যে লক্ষ্য করো যে প্রথমে হচ্ছে যে ক ৮ ভাগের ৫ এবং ২৪ ভাগের ১৫। সমাধান আমরা জানি, প্রথমে জানি দুটি ভগ্নাংশ সমতুল হবে যদি প্রথমটির লব এবং দ্বিতীয়টি হরের গুণফল এবং প্রথমটির হর এবং দ্বিতীয় দ্বিতীয় লবের গুণফল সমান হয়। এখন দেখো এই প্রথম লব এবং হর এবং লব, এখানে দেখো যে আমরা দেখি যে এরকম ৫ ৮ ভাগের ৫ এবং ২৪ ভাগের ১৫। আমরা যদি এভাবে দেখি হর এবং লব, এই লব এবং হর, এই ৮ এবং ১৫, ১৫ এবং ২৪। এখন দেখো আমরা লক্ষ্য করি প্রথমটির লব হচ্ছে এই ৫ লব, এই প্রথমটির লব হচ্ছে ৫ এবং দ্বিতীয়টির হর হচ্ছে এই যে দ্বিতীয়টির হর হচ্ছে কত ২৪। এই লব এবং হর, এই লব এবং হর যদি আমরা ৫ এবং ২৪, এই ৫ এবং ২৪ যদি আমরা এখানে গুণ করি তাহলে আমরা পাই হচ্ছে যে ১২০ পাই। তারপর হচ্ছে আমরা প্রথমটির হর এবং দ্বিতীয়টির লব, প্রথমটির হর হচ্ছে কত ৮, এই প্রথমটির হর হচ্ছে ৮ এবং দ্বিতীয়টির লব হচ্ছে ১৫। এ দেখো প্রথমটির হর গুণন দ্বিতীয়টির লব, প্রথমটির হর হচ্ছে ৮, এই ৮ এবং ১৫ হচ্ছে লব, এই দুটি ৮ এবং ১৫ গুণ করলে পাই হচ্ছে ১২০। এখন দেখো যে এখানেও পেয়েছি যে ১২০ এবং এই নিচের এই সংখ্যাটি পেয়েছি ১২০। তাহলে আমাদের এটি হবে কি যে পরস্পরের যে গুণফল সমান হয় সেটি হবে যে আমাদের যুগল সমতুল, সেটি হবে আমাদের দেখো যে ভগ্নাংশ যুগল সমতুল। তারপর আমরা লিখতে পারি যে যে গুণফল পরস্পর সমান, এটি সমান এবং এটি সমান হয়েছে, তাহলে আমরা অতএব যে ৮ ভাগের ৫ এবং ২৪ ভাগের ১৫ ভগ্নাংশটি যে যুগল সমতুল, আমাদের এই ভগ্নাংশটি যে যুগল সমতুল হয়েছে। তারপর আমরা দেখব যে খ নং। লক্ষ্য করো
লক্ষ্য করো যে শিক্ষার্থীরা যে ২ নংয়ে হয়েছে যে ক্ষয়ে ১১ ভাগের ৭ এবং ৩৩ ভাগের ১৪ এই দুটি সংখ্যা যদি আমরা লব এবং হর এবং লব যদি গুণ করে সমান পাই তাহলে হবে কি যুগল ভগ্নাংশটি যুগল সমতুল। চলো আমরা আবার আগের নিয়মে করি। যে প্রথমে আমরা জানি যে দুটি ভগ্নাংশটির যে সূত্র যে দুটি ভগ্নাংশ সমতুল হবে যদি প্রথমটির লব এবং দ্বিতীয়টির হরের গুণফল প্রথমটির হর এবং দ্বিতীয়টির দ্বিতীয় লবের গুণফল সমান হয়। তাহলে প্রথমটির লব হয়েছে কত? প্রথমটির লব হয়েছে ৭ এবং দ্বিতীয়টির হর হচ্ছে এই ৩৩। এই প্রথমটির হর এবং দ্বিতীয়টির লব হয়েছে। তারপর এখন দেখো এই সংখ্যাটি যদি আমরা গুণ করি প্রথমটির লব এবং দ্বিতীয়টির হর তাহলে আমরা পাই হচ্ছে ২৩১। ২৩১ সংখ্যাটি আমরা পাই। তারপর দেখো যে প্রথমটির হর হচ্ছে যে এই ১১ এবং দ্বিতীয়টির লব হচ্ছে ১৪। দ্বিতীয়টির লব হচ্ছে এই ১৪। তাহলে আমরা এই সংখ্যাটি গুণ করলে পাই কি ১৫৪। এই সংখ্যাটি যোগ করলে পাই ১৫৪ এবং এই সংখ্যাটি যোগ করলে পাই কি যে ২৩১। তাহলে আমরা দেখেছি যে এই সংখ্যাটি এবং এই সংখ্যাটি কি সমান নয়। তাহলে কি গুণফলে পরস্পর সমান নয়। আমরা লিখলাম কি গুণফল পরস্পর সমান নয়। অতএব আমরা লিখব যে ১১/৭ এবং ৩৩/১৪ ভগ্নাংশটি যুগল সমতুল নয়। যুগল সমতুল নয়। আমাদের এই যে ভগ্নাংশ যুগল সমতুল কিনা নির্ধারণ করা। আমরা এটি কি দুটি সংখ্যা সমান পেয়েছি না, এই জন্য কি ভগ্নাংশটি যুগল সমতুল নয়। তারপর আমরা দেখব গ ৫০/৩৮ এবং ১৫০/১১৪। চলো আমরা এই গ নং প্রশ্নটিও দেখে নেই। দেখো গ নং প্রশ্নটি আমরা দেখি। প্রথম হচ্ছে যে ৫০/৩৮ এবং ১৫০/১৪ সমাধানে আমরা পাই এই সূত্রটি আমরা জানি যে প্রথমটির হর এবং দ্বিতীয়টির লব এবং দ্বিতীয়টির হর এবং প্রথমটির লব যদি গুণফল সমান হয় তাহলে কি আমাদের যে যুগল ভগ্নাংশটি যুগল সমতুল হবে। আর যদি দুটি সংখ্যা মিল না হয় তাহলে ভগ্নাংশটি যুগল সমতুল হবে না। তাহলে আমরা প্রথমটির লব হচ্ছে আমাদের যে ৩৮ এবং দ্বিতীয়টির হর হচ্ছে আমাদের যে ১৫০। তারপর আমরা এই সংখ্যাটি যদি গুণ করি যে ৩৮ এবং ১৫০ তাহলে আমরা পাই ৫,৭০০। তারপর হচ্ছে যে প্রথমটির হর এবং দ্বিতীয়টির লব। প্রথমটির হর হচ্ছে ৫০ এবং দ্বিতীয়টির লব হচ্ছে যে ১১৪। এই দুটি সংখ্যা যদি আমরা গুণ করি, দেখো দুটি সংখ্যার যদি আমরা ৫০ এবং ১১৪ গুণ করি তাহলে পাই হচ্ছে ৫,৭০০। তাহলে আমাদের এই দুটি সংখ্যা কি মিল আছে। এই দুটি সংখ্যা আমাদের মিল আছে। লক্ষ্য করো যে আমাদের এই দুটি সংখ্যা মিল আছে। তাহলে কি আমরা লিখব যে গুণফল পরস্পর সমান। অতএব আমরা লিখতে পারি যে ৫০/৩৮ এবং ১৫০/১৪ ভগ্নাংশটি যে যুগল সমতুল। ভগ্নাংশটি আমরা এখানে যুগল সমতুল পেয়েছি। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা ক্লাসটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। পরবর্তী ক্লাস সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ।